নমস্কার, আমি পিঙ্কিস লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো সজনে ফুলের ঘন্ট। তার জন্য এখানে সজনে ফুল আগে থেকে আমি গাছ থেকে পেড়ে ধুয়ে রেখেছি, আর এখানে আমি আলু কেটে রেখেছি। সজনে ফুলের ঘন্টের জন্য এখানে আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। বড় চামচের 3 চামচ মতো তেল দিয়ে দেবো এখানে। তেলের মধ্যে এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো। আলুর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু হলুদ, আর দিয়ে দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো নুন। আলুটাকে আমি লাল করে ভেজে নেবো। আর আলুটা ভাজার সময় আমি একটু ঢাকা দিয়ে ভাজবো, তাহলে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আলুটা ঢাকা করে দেখবো। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নেব। আলুগুলো আমি এরকম লাল করেছি, লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর অল্প একটু গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নেব। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো সজনে ফুল। সজনে ফুলটা দিয়ে আমি অল্প করে নেড়ে দেবো। এবার আমি ফুলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ দেবো। হলুদটা আগে থেকে আলুতে দেওয়া আছে, আর অল্প করে দিয়ে দেবো। আর দেবো অল্প একটু জিরে গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো দেবো। দিয়ে এটাকে নেড়ে নেবো। আর আলুটা ভাজার সময় নুনটা দিয়েছিলাম, সেজন্য নুনটা এবার বেশি দেবো না। ফুলটা কতটা কমছে দেখবো, তারপরে দেবো নুনটা। এবার সামান্য একটু নুন দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি আঁচটা কমিয়ে দিয়ে অল্প একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে 3-4 মিনিট রাখবো। 3-4 মিনিট পর দেখি কেমন হয়েছে আলুটা। 2-3 মিনিট মতো হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দেখবো। এর মধ্যে আমি দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে একটু নেড়ে দেবো। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, ভালো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি, আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। দিয়ে একটু নেড়ে দেবো। ভালো করে গরম মশলাটা মিশিয়ে নেবো তরকারির সাথে। আবার একটু ঢাকা দিয়ে দেবো। তরকারিটা আমার সজনে ফুলের ঘন্টটা আমার হয়ে গেছে। এবার আমি নামানোর আগে, এটা যেহেতু নিরামিষ রান্না হচ্ছে, একটু ঘি দিয়ে দেবো। অল্প একটু ঘি দিয়ে দেবো। ঘিটাকে দিয়ে নেড়ে চেড়ে এবার নামিয়ে দেবো। এরকম করে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। আর আমার এই সজনে ফুলের রেসিপিটা যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সজনে ফুলের ঘন্টটা আমার হয়ে গেছে। আলুগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। হাতে করে দেখাচ্ছি আমি, গরম আছে ভাঙতে পারছি না। এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি এটাকে তুলে
একটা প্লেটে তুলে দেখাচ্ছি। এবার এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেব। আর সজনে ফুল খেতে কার কার ভালো লাগে একটু জানাবেন। আমার সজনে ফুলের ঘন্টটা রেডি হয়ে গেছে। আর এটা একটু আলুটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে, যারা আলু খেতে পছন্দ করেন না তারা আলুটা আরো কম দেবেন। সজনে ফুলটা এতটা কমে গেছে বুঝতে পারিনি।